নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। আজকে ঝিঙে দিয়েই আমি নিরামিষ মাছ রান্না করে নিব। তো তোমরা কি কেউ কখনো এইভাবে খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই করে দেখতে পারো। তো ঝিঙেটা আমি নিয়েছি, আর এখানে হচ্ছে দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি। তো কি করব, আমার সাথে থাকো আর দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখো, মুগ ডালটা ভেজে নিয়েছি, আর এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। আর এখানে দেখো একটা মশলার বাটি দেখতে পাচ্ছি, এখানে টমেটো, আদা, জিরা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট আছে। এখানে কিন্তু আমি খুব গুঁড়ো করিনি, একটু কিন্তু দানা দানাও আছে। তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো কি না আমি জানি না। এবার আমি গুঁড়োটাতে সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে নিব। এবার ঝিঙেটাকে যে আমি কেটে রেখেছিলাম সেটাও আমি, আর এটাকে আমি বেসনের মতন করে মেখে নিচ্ছি। এটার স্বাদ কিন্তু অতুলনীয় হবে বন্ধুরা। তোমরা একবার অন্ততপক্ষে বানিয়ে দেখতে পারো। আমার কথা শুনে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানাবে ভালো হয়েছিল কি না। তো এভাবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে আমি খুব কিন্তু ব্যাটারটা পাতলা করব না, যেন ঝিঙের গায়ে লেগে যায়। খুব ঘন করে ব্যাটারটা রাখতে হবে। আর এটা বুঝতেই পারছো কতটা দানা দানা হয়ে আছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারে। তো ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর একগুলো ঝিঙে ছোট ছোট পটলের মতন পাওয়া যায়, সেগুলো দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এবার দেখো, আমি বেসনের মতন করে চুবিয়ে আমি কিন্তু ভেজে নিব এইভাবে উল্টে পাল্টে। আর এটা কিন্তু একদমই কম আঁচে ভাজতে হবে, যেন এটাকে আমি মাছ বানিয়ে নিব আজকে নিরামিষ করে। তো তোমরা কি কেউ কখনো এইভাবে খেয়েছো? খেয়ে না থাকলে একবার করে দেখতে পারো। এটা আঁচ কমিয়ে হালকা হিটে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিব, যেন ভেতরের ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে দেখো, এখানে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর খুব কিন্তু আমার লো ফ্লেমে গ্যাসটা আছে। তোমরা কিন্তু বুঝতে পারছো কিনা আমি জানি না, কতটা বুঝতে পারছো। একদম হালকা ফ্লেমে আমার গ্যাসটা দিয়ে রেখেছি। এটা একবারে লাল করে ভেজে নেব। একবারে উল্টে পাল্টে ভাজতে হবে, যেন ভেতরের পুরটাও সেদ্ধ হয় আর ওপরের ইয়েটাও খেতে যেন ভালো লাগে। তো এখানে কিন্তু অনেকটাই লাল লাল ভাব হয়ে এসেছে কম হিটেই। আর এগুলো জানো তো উল্টানো যাচ্ছে না, মানে ছল্লিতে একটু আটকে যাচ্ছে। তো দেখো, এখানে একদম কিন্তু কম হিটে অনেকটাই লাল হয়ে গেছে। কীভাবে কতটা বুঝতে পারছো? দেখো, অনেক কিন্তু লাল হয়ে গেছে। এভাবে লাল লাল করে আমি কিন্তু তুলে নিব। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা ঝিঙেকেই পুর মাখিয়ে বেসনের মতো মুগ ডাল মাখিয়ে কিন্তু তুলে নেব। আর এই তুলে নেওয়ার সময় কিন্তু আমার একটা ফোন এসে গেছিলো, তারপরে আর ক্যামেরাটা করা হয়নি, সেটাও আর মনে ছিল না, তার জন্য দুঃখিত। তো এখানে দেখো, আমি আলু দিয়েছি, তোমরা না চাইলে কিন্তু আলুও না দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আলুগুলোকেও আমি ওই সরষের তেলে ভেজে নিচ্ছি, আর পুরো ঝিঙেগুলোকে আমি কিন্তু মুগ ডালের বেসন মাখিয়ে ভেজে নিলাম। এবার আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে নিব, আর মশলাটা দিয়ে নিলাম। এখানে হচ্ছে টমেটো, আদা, জিরে, শুকনো লঙ্কা আর 4-5টা কাজু বাদাম দেওয়া আছে, আর কিচ্ছু নেই। একবারে নিরামিষভাবে করছি। তোমরা চাইলে এতে রসুন পেঁয়াজও ব্যবহার করতে পারো। হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন দিলাম পরিমাপ মতন। মশলাটাকেও গ্যাস কমিয়ে আমি ভেজে নিব, যতক্ষণ তেল ছাড়া না অবধি আমি এটাকে কষাতে থাকবো। আর খেতে এতটা সুন্দর হয়েছিল, তোমরা না করে দেখলে বুঝতে পারবে না। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলু দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নিব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিব। একটু হাত দিয়ে
ভেঙে দিচ্ছি যেন সেন্ট হয়। নিরামিষ তরকারিতে কসুরি মেথি দিলে কিন্তু খুব ভালো হয়। মশলা কষানো কিন্তু আমার হয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, আলুটা সেদ্ধ হওয়া অবধি জলটা দিলেই হবে, কারণ ওই ঝিঙের ইয়েটা দিলেই বেশি ফোটানোর দরকার নেই। এবার আমার খুব ভালো করে দেখো যে ফুটে গেছে ঝোলগুলো। এবার আমি ভেজে রাখা ঝিঙের পুরগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ আমরা সব দিনই খাই, শনিবারটা যে নিরামিষ খাই, শনিবার সোমবার মঙ্গলবার সবাই নিরামিষ খাই, আমিও খাই। তো এইভাবেই চাইলে মনকে সান্ত্বনা দিয়ে আমরা মাছ বানিয়ে নিতে পারি। এখানে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এটা একটু কিন্তু ঝোল ঝোল নামাতে হবে, নাহলে কিন্তু এই যে বড়াটা ভিজবে না। এবার আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে নিব, আর গরম মশলা দেইনি, তার কারণ হচ্ছে আমি এখানে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি দিলে আমি আবার ইয়ে দেই না, ঘিটা দেই, গরম মশলাটা দেই না। তো দেখো এবার আমি তরকারিটা ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে।